এই গণসম্মেলন সমস্যা সভাপতি রাকিব হোসেন মধুকারী থানা বিএনপির সেক্রেটারি আবুল হোসেন আছেন নাকি? আমাদের পৌর বিএনপির প্রেসিডেন্ট সভাপতি আহমেদ সবের, ভারপ্রাপ্ত মেম্বার সেক্রেটারি আসলে কি ফরিদুল ইসলাম, সংগঠনের নেতৃবৃন্দ, বলমারীর আমাদের বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সকলের নেতৃবৃন্দ ভাইরা উপস্থিত যুবদলের কৃষক নেতা মুন্নু, যুবদলের প্রেসিডেন্ট আমাদের মুক্তা, তারপর সেক্রেটারি সিনিয়র মেম্বার সেক্রেটারি সিনিয়র জয়েন্ট মেম্বার আমাদের ইকবাল, আমাদের বলমারীর থেকে আসছেন দেখতেছি আমার পাশে মুশিকের বলমারীর সাবেক মেয়র, বলমারীর সাবেক মেয়র সুদুর শেখ, বিএনপি নেতা আমাদের হাবিব সহ আমাদের যুবদলের আমাদের স্বেচ্ছাসেবক লিটন নেতৃবৃন্দ, আমি গ্রেপ্তার হয়েছিলাম 15 দিন আগে মাত্র। আমাকে আমি গত 22 তারিখে চিকিৎসা শেষে বহুদিন আমরা দাঁড়িয়ে মিটিং করতে পারি নাই, কথা বলতে পারি নাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দ সবাই একটু ইমোশনাল, সবাই কথা বলতে চায়, সবাই উপরে দাঁড়াইতে চায়। আপনারা কিছু মনে করেন না, আস্তে আস্তে আমাদের সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের এই মধুকারী বলমারী আলফাডাঙ্গা থেকেও কয়েকশো নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের ভিতর আমার গ্রেপ্তার ভিন্ন রকম। বলমারী মধুকারী আলফাডাঙ্গার গ্রেপ্তার কিন্তু নেতাদেরকে এখানে মধুকারী থানা পুলিশ অত্যাচার করেছে, মধুকারী বলমারীতে অত্যাচার করেছে, আলফাডাঙ্গা করেছে। আর ঢাকার টিভি অফিসের অত্যাচার নির্যাতন আমরা গত 17 বছর শুনেছি, এবার আমি নিজের চোখে দেখেছি। বন্ধুরা আমার, আপনাদের দোয়া বরকতে আল্লাহর মেহেরবানিতে কঠিন নির্যাতন সহ্য করে, যেখানে আমার ধারণা ছিল যে 1-2 বছরের আগে জামিন হবে না, 111 গ্রেপ্তার হয়েছিলাম, 1.5 বছর কারাগারে ছিলাম। এবারও এরকমই প্রস্তুতি ছিল, কিন্তু আল্লাহর রহমত আর হাসিনার ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার নির্যাতন জুলুম খুন এমন পর্যায়ে যে পৌঁছেছিল যে ছাত্র জনতার আন্দোলনের মুখে যারা আত্মহত্যা দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে হাসিনা নমরুদ ফেরাউনের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশ স্বৈরাচার হাসিনা এবং তার বাহিনীর থেকে মুক্ত হয়েছে। এই কামারখালী বলেন, মধুখালী বলেন, সারা বাংলাদেশে কোথাও মানুষ কথা বলতে পারে নাই, কোন সাংবাদিক ভাইরা পত্রিকায় লিখতে পারে নাই, কোন টেলিভিশনে তার ইচ্ছা মতো পছন্দ মতো সংবাদ প্রচার করতে পারে নাই। আমরা 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত কোন ভোট কেন্দ্রে ভোট দিতে পারি না। নতুন প্রজন্মের যারা ভোটার
তারা ব্যালট পেপার কেমন জিনিস চোখেও দেখে না। যাই হোক, সেই নতুন প্রজন্মের ভোটারদের আত্মত্যাগের বিনিময়ে এবং শ্রমিক জনতা মেহনতি মানুষের আত্মহুতির মাধ্যমে আজকে হাসিনা বিদায় হয়েছে, দেশের মানুষের জয় হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নতুন প্রজন্মের ছাত্র এবং জনতা ভাইদের। বন্ধুরা আমার, আমাদের বিএনপির উপর অনেক দায়িত্ব, বিএনপির উপর অনেক দায়িত্ব। মনে রাখবেন, এদেশে এক কথা বলবেন, এই যে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। আমরা জন্মের পরে হিন্দুর বাড়িতে খেলাধুলা করেছে, আমার হিন্দু বন্ধু বান্ধব জন্মের পরে আমার বাড়িতে খেলাধুলা করেছে। খাওয়ার সময় হলো যখন যে বাড়িতে থেকেছে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। আমরা যেমন নিজের আনন্দে তারা আমাদের শরীক হয়, তাদের পূজা পার্বণের আনন্দ আমরা সেখানে শরীক হয়ে থাকি। এটা আমাদের জন্মের পরের থেকে আমরা দেখে এসেছি এবং জন্মের পরের থেকে এই সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত হয়েছি। কি বলেন? আজকে স্বৈরাচারী হাসিনার কারণে আমার কোন হিন্দু ভাই অত্যাচারিত হোক, হিন্দু ভাইয়ের সম্পদ লুণ্ঠন হোক, হিন্দু ভাইয়ের উপাসনালয়ে আঘাত দেওয়া হোক, এটা আমরা বরদাস্ত করবো না। হাসিনা পালিয়েছে, হাসিনাকে রক্ষাকারী পুলিশও পালিয়েছে। এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং তার সকল সম্পত্তি রক্ষা করার দায়িত্ব এখন বিএনপি। আমি আহ্বান জানাবো, আমি জানি মধুখালী কামারখালী এলাকাতে বিএনপির শক্তিশালী সংগঠন রয়েছে। এই সংগঠনের নেতৃবৃন্দ হিন্দু ভাইদের সকল বিষয় তারা পাহারা দেবেন এবং তাদের নিরাপত্তা বিধান করবেন। আমি ভোরে ঢাকা থেকে রওনা হয়েছি, আলফাডাঙ্গা মিটিং করেছি, বলমারি মধুখালী শেষে এখানে এসেছি। আমি পরশুদিন থেকে নেতৃবৃন্দকে নিয়ে প্রথমে হিন্দু অধ্যুষিত এলাকাতে আমি সফর করবো। তাদের কোন সমস্যা থাকলে সে সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করবো দলীয় ভাবে। আপনারা যারা দীর্ঘদিন জেল কেটেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা সময় এসেছে খুব তাড়াতাড়ি আপনাদের মূল্যায়ন হবে ইনশাল্লাহ। আমরা আমাদের চেয়ারম্যান মুক্ত হয়েছেন গত কয়েকদিন আগে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকদিনের ভিতর বাংলাদেশে আসবেন। আমরা মিনিমাম 1 কোটি লোক ঢাকা শহরে করতে যাব। তাকে ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে যেসব ভুয়া মামলা আছে সেই মামলার থেকে মুক্ত করে তার মা, এই দেশের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত বয়োবৃদ্ধ মহিলা, যিনি দেশের জন্য, যিনি দেশের গণতন্ত্রের জন্য নিজের সকল কিছুকে বিলীন করে দিয়েছেন, যে ভদ্র মহিলাকে বিনা চিকিৎসা হাতেরা তিলে হত্যা করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারে। হাসিনা পালিয়ে গেছে, দিল্লির একটি ক্যান্টনমেন্টে চাকর বাকরের বাড়িতে তার জায়গা হয়েছে, আর খালেদা জিয়া মুক্ত হয়ে তার বাড়িতে ফিরে এসেছে। আল্লাহর মার, দুনিয়ার মার। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। দেশ আপনাদের আমাদের সকলের কোন জায়গায় কোন লেভেলে কারো কোনো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগের যারা অত্যাচার নির্যাতন করেছে আমার ভাইদের উপর, তাদের ব্যবস্থা আইনে আনুগত্য হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না, এটা আমাদের অনুরোধ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। মেহেরবানি করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে সাথে আমরাও ভালো থাকতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলমারি মধুখালী আলফাডাঙ্গা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। ইনশাআল্লাহ আবার আসবো, আপনাদের সঙ্গে বারবার দেখা হবে।
অসুস্থ